প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্থানীয় সরকার বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো দেখতে পারছেন 13ই মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনটি কিভাবে করতে হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু স্থানীয় সরকারের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ এটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ স্থানীয় সরকার বিভাগে। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, NILG, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে NILG রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত 16 পদে সমূহের অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে nilg.teltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতনের স্কেল, জাতীয় বেতনের স্কেল 2015 সাল অনুযায়ী, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। প্রথমে দেখতে পাচ্ছেন গবেষণা কর্মকর্তা 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেড, পদের সংখ্যা 3টি। উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, সমাজ কল্যাণ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, লোক প্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পরিসংখ্যান, ফিজিক্যাল প্ল্যানিং, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারা পরিসংখ্যান কর্মকর্তা 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। 15 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ পূরণে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্মকর্তা কর্মচারী চাকরি বিধিমালা 2000 অনুসরণ করা হবে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত সর্বশেষ কোঠাসহ বিদ্যমান সকল বিধিবিধান, আদেশ, নিয়মাবলী এবং পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তির ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণযোগ্য নয়। আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। বিজ্ঞপ্তির পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার বিষয়ে কর্তৃপক্ষের সংক্রান্ত ক্ষমতা সংরক্ষণ করেন। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 19 মার্চ 2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 15 এপ্রিল 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্রে অবশ্যই 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB। আর অনলাইন আবেদনপত্র পূরণ করার পর সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেটা ডাউনলোড পূর্বক একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। আর অ্যাপ্লিকেশন কপিটা সঠিকভাবে যদি হয়ে থাকে, অর্থাৎ আবেদনটি সঠিকভাবে আবেদন করা হয়ে থাকে, তাহলে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পারছেন 2টি SMS এর মাধ্যমে 223 টাকা প্রদান করতে হবে। এবং তৃতীয় লিঙ্গ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 56 টাকা অনলাইন আবেদনপত্র দাখিল করতে হবে। আর কীভাবে এই টাকাটি প্রদান করতে হবে সে পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর আপনি যে মোবাইল ফোনটা ইউজ করবেন, নাম্বারটা ইউজ করবেন, সেই নাম্বারটা অবশ্যই সবসময় সচল রাখবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে জানতে পারছেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটা হবে ঢাকাতে, লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু এই প্রিপারেশন নিয়ে আপনারা এই নিয়োগে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।